আমার ছোট পরিবার আমার ফোন দিছে, ফোন দেওয়ার পর আমার বাসাত নিচে নেওয়ার পরেই বিএনপির কিছু তেজি নেতা আছে তজুমুদ্দি অগরে দিয়া প্রথম আমারে একদম মাইর দূর করেছে, মাইর দূর করে আমার টাকা চাপ দিচ্ছে 5 লাখ টাকার, কইতাছে এই মুহূর্তে এই রাইতে তুই 5 লাখ টাকা দিলে হয় তোরে খোলা তালাক দিব, হয় তোর ভাত খাইবো না। আমি বলছি এই মুহূর্তে তার টাকা দেওয়া সম্ভব না, আমার সকাল মতো টাইম দিতে হইব, আর ওই 5 লাখ টাকা কি নিব, আমি তো 5 লাখ টাকা পাও না। পরে এক কথা দুই কথা আমার অনেক মানে সারা রাইতে আমার উপরে মাইর চলছে মারামারি। পরে আমার পরিবার আবার সকালবেলা ফোন দিছে আর বড়টা আইছে, আওয়ার পরে আমার পরিবারের উপরে অনেক নির্যাতন হয়েছে। এমনকি বাংলার মাটিতে আমি আর চাই না এরকম যে আর তজুমুদ্দি থানার ভিতরে কোনো মার বোনের যে ইজ্জত না যায়, এমনকি আর আমি চাই না আর কিছু এখানে আমি আর কিছু কইতেছে না ভাই, আমার একটু মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি সুস্থ একটা বিচার চাই, সুস্থ একটা বিচার। যে আসামি কিগুলা আমার সাথে এরকম করছে, আমার পরিবার লগে এরকম করছে, যে তজুমুদ্দি যে না পলাইতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশাসন আমার করে অনেক হেল্প করতেছে, প্রশাসন কাল রাইতে অনেক টোকাটি করতে পায় না, আজকে সারাদিনও প্রশাসন সেখানে ছিল, তাও পাইতেছে না। তজুমুদ্দির ভিতরে কিছু নেতা আছে এখনও, তারাই কিন্তু অগরে পাঠিয়ে দিছে। আমি চাইতাছি তারা এখনো তজুমুদ্দি আইন না সুন্দর করে বিচারটা সুন্দরভাবে হয়, প্রশাসন হাতে উড়াই দোক। আমি আর কিছু চাই না। মামলা দিতে দেরি হয়েছে কেন এটা আমি বলতে পারবো না, একমাত্র থানা কমিটি বলতে পারবো। আমি নাম বলতে পারবো না, আমার জীবনে একটা নিরাপত্তা আছে। আমি যেখানে নাম বলুম আমার বাপ মা যে ওখানে ঘুমাইবো, তাও এটা কোনো নিরাপত্তা নাইকা। মামলা করছি, তারপরও ওই যখন আমি করছি সবার নাম জানি না, আমার পরিবার জানে। আর দ্বিতীয় কথা, অগরে যারা লিড দেয় তাদের নাম যদি আমি খালি এখানে বলি, আমার বাপ মা বাড়ি ঘরে একটা সেকেন্ড থাকতে পারবো না। বউ ফোন দিয়ে নেছে, হ্যাঁ ফোন দিয়ে নে এরকম লোকজন নিয়ে হারে ধরছে, ধরার পরে আমার রাত্রে ফোন দিছে যে এই জায়গায় এরকম হয়েছে, গেঞ্জাম হয়েছে, তুই আয়। আমি কিছু যে রাত্রে তার একটা মাই মানুষ যাওয়া সম্ভব না, আমি সকালে যাম। পরে হ্যাঁ করে কইছি যে ভাই আমি সকালে আইতেছি। পরে হ্যাঁ অনেক মারধর করছে, করার পরে আমি কইছি যে ঠিক আছে আমি সকালে আম। পরে আমি সকালবেলা যাইনি বিদায় আবার হিরে মারছে আমার সামনে, যে মারতেছে কান্দাকাটি করতেছে, আমি শুনতেছি সব কথা। পরে আমি কইছি যে দেখেন আপনারা মাইরেন না, আমি আইতেছি। পরে আমি গেছি ওই জায়গা, গাড়ি নিয়ে গেছি, যাওয়ার পরে এগুলো কথাবার্তা কইছি, কথা কওয়ার পরে এরা মানে না, এরা টাকা খুঁজছে। আমি কইছি যে আমি তো টাকা পয়সা কিছু আনি না, যা আনছি তা আমার ওটা মানে আমি জায়গা জমিনের লেগে যেটুকু আমার খরচ হয়ে গেছে, আমার হাতে 1 টাকাও নাই, কারণ আমি দিতে পারবো না। যেমনি হোক ম্যানেজ করি, আপনারা এটা সমাধান করেন। করার পরে কথা কওয়ার পরে হ্যাঁ মানে যে আমার উপরে দিও আমার সামনে পিঠে, তারপরে করে পায়ে দোষে যে ভাই পিড়াইলে তো সমাধান হইতো না, যেমনি সমাধান হইব ওইটাই যেমনি করা লাগবো আমার। পরে আমি হ্যাঁ করে করার পরে কতক্ষণ বয়ে রয়েছি, আমি গাড়িওয়ালার আবার আমার বাড়িতে পাঠাইছি আমার শ্বশুরের নেওয়ার লিগে। পরে আমার শ্বশুর আর যায় নাই, গাড়িওয়ালারে টাকা নিতে পারিস, 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে গেছে। যাইতে পারে নাই, আর আগেই মানে হেরা আমার জামাইরে মানে মাইর করে দোকানে লয়ে গেছে চা খাইতে লেগে। নেওয়ার পরে আর তখন আমার যে লোক যারা ছিল এরা আমার লগে এরকম খারাপ ব্যবহার করছে, এবং আমি পায়ে ধরে বই রয়েছে যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন, আমি এই কথা বলছি। আর আমার মানে নেই আমার কথা। লোকটা এই যে ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে অত্যাচার করছে। লোক লই পাঠাই দেওয়ার পর এরা দরজা লাগাই দিয়েছে, দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল 3জন ছিল, এরা এদিকে আইনে। আর 2জন আমার আই মানে যাইতে ধরে রাখছে মুখ সাথে, আরেকজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে, হ্যাঁ আসছিল। আবার হ্যাঁ আমি পাত ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠতে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোকে আবার যাই ধরছে। ওরা আমি কইছি যে আপনাকে ছোট বোন যদি থাকতাম আপনারা এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দেবো। পরে এই বিদায়ের পরে আবার হ্যাঁ পাশের বাড়ির ভিতরে লোক আসছিল, এরা যখন জানছে এই ঘটনাটা, দেখছে মহিলারা দরজার জানলা দিয়ে। কিন্তু আমি আত্মহত্যা করতে চাইছি, কিন্তু আমি যে জীবনে ছোটতে বড়াইছি কোনো সময় এরকম ঘটনা হয়নি। এই জায়গায় যাওয়ার পরে এই ঘটনা হয়েছে, কিন্তু একটা নারীর কাছে সবচেয়ে সম্বলই দেয়। কিন্তু আমার এটা হওয়ার পর তো আমার কি বাচ্চা থাকার মতো কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি 2বার গেছিলাম আত্মহত্যা করতে, কিন্তু আমি পারিনি। আমি চাই না যে দুনিয়া থাকতো এরকম, কারণ সবাই তো জিনিসটা জানছে। আমার কালকে রাতে আমার ফোন দিয়েছে, তুমি একটু বাসা দাও, আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না। আমি বাসা দিয়েছি, ফরিদার আসন ছিল, কিন্তু অবলাগে আরো লোক ছিল 5-6 জন। 5-6 জন পরে
আমি যাওয়ার পরেই বাপ করে খাইতে বসি, বাপ খাইতেও জানি আমারে, খালি আটটা দয়ে আমারে কথা বলতে ছাড়ে আমার মায়ের স্টার মারার লগে আমার বলতেছে তোর বউ ভাত খেবো না, তুই 4 লাখ টাকা এখনই মুক্তাই না দিবি। আমি বলছি তোর তোর টাকা সম্ভব না আনাটা, আমার কাল সকাল পর্যন্ত টাইম দেন, আমার পরিবার আসুক, তাহলে আমার গার্জেন একজন আসুক, বা কোনো গার্জেন তুই এই রাতে টাকা এনে দিতে হবে। আমি এই রাতে টাকা এনে দিতাম না। যখন আমি না কই তখন আমার অ্যাসিস ভাব দিয়ে বাড়ি দিতেছে, আতুরকে বাড়ি দিয়ে রানে বাড়ি দিতেছে, মানে আবার এই চেয়ারের ভিতরে আমার এরকম চোখ ঘুটালে এরকম খামুচ দিছে, মানে আমার টাকা রাইতে ভিতরে দিতে হইব। যাকে এরকম কথা হতে মনে হয় রাত 2টা-2:30 পর্যন্ত আমার তফসিল করছে, মায়ের আর বন্ধ নেই, টাকাও পাইতেছে না। এটির পরে সকাল যখন হয়েছে তখন আমার পরিবারের ফোন দিছি, আমি ফোন দেওয়ানোর সাথে সাথে কথা আবার আমার রানুর বাড়ি একমাত্র 2জন মিলে ফরিদার রাসেল বাড়ি দেওয়ার পর আমার চিক্কর শুনে আমার পরিবার কি হলো, একলা আয়া পড়লো। আমার পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামাইছে, থামার পরে আমার পরিবারে কইতাছে 4 লাখ টাকা বা এখন 1 লাখ টাকা আমার পরিবারে দিতে। আমার পরিবার 1 লাখ টাকার কথা কইতাছে না আমাদের এই মুহূর্তে আমি 1 লাখ টাকা হইব না। ভাই আপনারা যেমনি পারেন, আমরা একটু বইনের মতন কইতাছি, আমরা তো বই থাকলে আপনি পায়ে ধরলাম একটু চাইতেন, যেমনি ওটা হ্যাঁ পরিবারের ব্যাপার, যেমনি সমাধা হয় এমনি সমাধা করেন আপনারা। বারবার এই কথা কয়, এই কথা কোয়ানোর লগে যখন ওই টাকার কথা না কইতাছে তখন আবার অরফিতে আমার বাড়ি দিতেছে, বাড়ি দেওয়ার লোক আবার পায়ে ধরতেছে, ফরিদার রাসেলের আবার পায়ে ধরতেছে, তখন আবার বাড়ি দিতেছে, এরকম করতে করতে বাইরে আনার পর মনে 10-12টা বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পর আবার আলাদা করে পাশাপাশি আমার বয়াইছে, বয়ানোর পর মানে 5 থেকে 10 মিনিট আমার জিরাতে দিচ্ছে, জিরাতে দেওয়ানোর পর 3-4 জন দিয়ে আমার চা হইতে পাঠিয়ে দিচ্ছে ঠেলা। আমি যাবো না জোর করে আমার পাঠাইছে, পাঠানোর পর মনে পড়ে আমি করতে 40 মিনিট 45 মিনিটের পরে আমি আইছি, আসার পর দিয়ে গেট এটাও লাগাই না ওটাও লাগাই না, গেট আমি বাড়ি দিচ্ছি, গেট খোলে না, মানে 4-5 মিনিট হয়ে গেছে, গেট বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, খুলে দেয় গেট খুলছে, খোলার পরে আমার ঠাস পেটা থামো দিছে, এইবার তুই এত তাড়াতাড়ি এসেছ। পরে আমি ভিতরে ঢুকে দিয়ে আমার পরিবার কান্দতেছে, মানে এই কান্দার লগে মহিলারাও ওখানতে আর আমার পরিবার থামতেছে, মা তুমি থামো, আল্লাহ যা করবো তুমি থামো, আল্লাহ তুমি, মানে অনেক মহিলারা বুঝতে থামানোর জন্য। বাড়িতে আসার পরেই কোনো কথা নেই বাড়তি নয়, বারবারই বাগানে দুধ দেয়, গলা ধরে দেবো, বারবার বাগানে দুধ দেয়, 2-3বার দুধ দিচ্ছে অলরেডি, গলা ধরে দেওয়ার জন্য। পরে যে আমি শুনছি, শোনার পরে আমি বলতেছি বোন তোর এটা যেমন এটা সুস্থ একটা বিচার কিভাবে পাইতে পারি, আমরা গরিব মানুষ এই ব্যবস্থা করুন। ধর্ষণ একটা অভিযোগ পাওয়া গেছে, আমরা একটা মামলা রুজু করছি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা আটক করছি বাকিগুলোকে ধরার জন্য, এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা জোর চেষ্টা অব্যাহত আছে। মূল আসামি হচ্ছে আলাউদ্দিন এবং ফরিদ।